Preposition with being can often be very, very confusing. Yes, my dear friends, I'm sure you heard me, what I was saying. It's a preposition we have learned in many different ways, such as for, in, at, on, after, before, etc. etc. এগুলো যখন being এর সাথে ব্যবহৃত হয় সরাসরি, তখন কিন্তু আমাদের অনেকের মধ্যে একটা সমস্যা, মানে একটা বিশাল জড়তা কাজ করে যে এটা কি হতে পারে। এই সমস্যাগুলো দূর করার উদ্দেশ্যে আজকের এই Arif.com এ আপনাদের সকলের প্রিয় আরিফ স্যার কিছু টিপস নিয়ে with the help of some good examples, কিছু সুন্দর উদাহরণের সাহায্যে আজ পেশ করতে যাচ্ছি। তো আপনারা সবসময়ের মতো মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন এবং টিপসগুলো লিখে নেবেন। সো ইউ নিড পেন এন্ড পেপার। আমরা Arif.com এবং সিডনি ইংলিশ স্কুলে বিভিন্ন অনুষ্ঠানের অধীনে প্রিপোজিশন এবং বিং বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন এক্সপ্রেশনে, বিভিন্ন অর্থে অসংখ্য এক্সাম্পলের মাধ্যমে কিন্তু শিখেছি। তো সেগুলো যেমন দরকার আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে, আজকে আমরা প্রিপোজিশনের সাথে সরাসরি যে বিং এর ব্যবহার শিখতে যাচ্ছি সেগুলো কিন্তু সমানভাবেই দরকার বা প্রয়োজন। আমাদের মাতৃভাষা বাংলা, আমরা মনের ভাব প্রকাশ করতে বাংলা ভাষাকে যেমনে খুশি তেমনি কিন্তু চালিত করি, যেমনে খুশি তেমনি কিন্তু আমরা প্রকাশ করি। তো ইংরেজিও কিন্তু একটা ভাষা, কিন্তু বিদেশি ভাষা। এই বিদেশি ভাষাটাকে যদি আমরা আমাদের মাতৃভাষার মতোই চালিত করতে চাই, এক্সপ্রেশন করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এই খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে। আজ আমরা বিং এর সাথে যে প্রিপোজিশনের ব্যবহারগুলো শিখব। ফর এক্সাম্পল, প্রথমতই কি ফর প্লাস বিং প্লাস আদার থিংস। আমরা অতীতেও শিখেছি যে জেনারেলি প্রিপোজিশনের পর কোনো ভার্বের ব্যবহার হলে তার সাথে কিন্তু আইএনজি যুক্ত হয় এবং অবশ্যই অর্থটা বুঝতে হবে যে কি অর্থে, কোন অর্থে আমরা ব্যবহার করছি। দেন আমরা ইন এর সাথে বিং প্লাস অন্যান্য বিষয় যোগ করব, একই সাথে শিখব এট এর সাথে কিভাবে এগুলোর ব্যবহার করতে হয়। First of all, we are going to learn how to use for with being plus other things. Okay, শুরুতে আমরা প্রিপোজিশন for এর সাথে being এর ব্যবহার শিখব। আগে আমাদের আবার একটু রিমাইন্ডার করা উচিত, যদিও আমরা being এর অসংখ্য ব্যবহার শিখেছি, বিভিন্ন পর্বে বলেছি। আমরা beingটা নিয়েছি কোথা থেকে? বি থেকে, এবং বি অর্থ আমরা জানি হওয়া, থাকা, অবস্থান করা ইত্যাদি এক্সপ্রেশনে আমরা ব্যবহার করি। সো এই এক্সপ্রেশনটাকে যখন আমরা বিশেষ কিছু শব্দের সাথে ব্যবহার করি, যেমন প্রিপোজিশন বা প্রেজেন্ট প্রগ্রেসিভ ফর্ম, তখন কিন্তু আমরা কি করি? তখন আমরা বিটাকে আইএনজি ফর্মে রূপান্তরিত করি, যেভাবে আমরা ডু থেকে ডুইং করি, ইট থেকে ইটিং করি, ট্রাই থেকে ট্রাইং, স্পিক থেকে স্পিকিং, এটসেট্রা এটসেট্রা। এই হওয়া বা অবস্থান করা বা থাকা ইত্যাদি অর্থে এখানে কিভাবে ব্যবহৃত হয়? যে থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা এই জাতীয় এক্সপ্রেশন করার পর কি করে? সাধারণত আমরা উই কমেন্ট অন গুড থিং অফ আদার্স, অন্যদের ভালো কাজের উপর মন্তব্য করি বা কারো কমপ্লিমেন্ট করি, কাউকে প্রশংসা করি, ওকে, যে কোনো কিছু। সো আমরা সেখানে হয়তো বলি যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর হেল্প, ফর ইউর অ্যাডভাইস, ফর ইউর ইনস্ট্রাকশনস, এটসেট্রা এটসেট্রা, ঠিক না? তো এখানে আমরা যদি একটু ভিন্ন দিকে
আগাই যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর আমরা দিলাম। এখন হয়তো বললাম যে আমার পাশে আমার সাথে থাকার জন্য। তো এখন ফর তারপরে এরপরে কিন্তু আমরা কি থাকার জন্য। তো থাকা হিসেবে আমরা কিন্তু বি বলি, এখানে কিন্তু বি বলা যাচ্ছে না যেহেতু প্রিপোজিশন। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু মেক ইট বিং। ফর বিং আমার সাথে, ভেরি সিম্পল, আমরা প্রিপোজিশন উইথ এর ব্যবহার শিখেছি যে কিভাবে কোথায় ব্যবহার করতে হয়, উইথ মি। আমাদের হলে উইথ আস, এভাবে তাদের সাথে এভাবে বলে দিবেন। এটাকে পাশে অর্থেও আমরা বলতে পারি একই এক্সপ্রেশনে যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি। এখানে সরাসরি আমরা বিং তারপর উইথ মি বললাম। এখন যদি আমরা একটা ইন বিটুইন অ্যাডজেক্টিভ আনি যে দয়ালু হওয়ার জন্য, দয়ালু ইংরেজি আমরা কি জানি, কাইন্ড, রাইট? সো একইভাবে যদি আমরা বলি যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং তারপর কি কাইন্ড, এখানে আবার বুঝতে হবে যে আমার প্রতি, ওকে, দয়ালু হওয়ার জন্য। সো আমার প্রতি যখন আমরা বলবো তখন কি টু মি। এটা ঠিক যে ইংরেজি ভাষায় প্রিপোজিশন গুলো অনেক সময় কনফিউশন সৃষ্টি করে, অনেক সময় মনে হয় যে এখানে টু এর জায়গায় উইথ দিলেও হয়, উইথ এর জায়গায় টু দিলেও হয়। হ্যাঁ, এ ধরনের কিছু ঘটনা ঘটে। তবে 80% ক্ষেত্রে আমরা দেখা যায় যে প্রিপোজিশনের যে সঠিক ব্যবহার সেগুলো কিন্তু আমরা পেয়ে যাই। 20% ক্ষেত্রে আমাদের ওই সমস্যাটা হয়, এবং সেটাও কিন্তু সম্পূর্ণ কি আপনার অভিজ্ঞতার উপর। আপনি যত বেশি ইংরেজি ভাষা বুঝবেন ততই বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কেন এখানে টু না হয়ে উইথ হচ্ছে, উইথ না হয়ে টু হচ্ছে, এগুলো বুঝে যাবেন। সো ফর দ্যাট ইউ নিড সাম টাইম মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি সবসময় বলি, এবং অনেকে এগুলো বুঝতে পারছেন যারা দীর্ঘদিন ধরে আমাকে ফলো করছেন। ওকে, দেন আমরা হয়তো এটাকে যে ফর বিং কাইন্ড, আপনি চাইলে এটাকে আরো স্ট্রং করতে পারেন যে খুবই দয়ালু, অতিশয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ফর বিং সো কাইন্ড টু মি, আমাদের বললে টু আস। তারপরে আরো একটা জিনিস আমরা আনতে পারি যে ফর বিং আমরা বলি যে ফর ইউর হেল্প, এখানে আমরা বলতে পারি কি ফর বিং হেল্পফুল, মানে কি সহায়ক হওয়ার জন্য, যে সাহায্যকারী হওয়ার জন্য, যে তোমাকে অনেক ধন্যবাদ। তো আপনারা চাইলে কিন্তু বন্ধুরা এখানে এই যে আমি কাইন্ড বললাম, হেল্পফুল বললাম, চাইলে কিন্তু আপনারা লাভলি বলতে পারেন, অনেস্ট বলতে পারেন, নাইস বলতে পারেন, ফ্র্যাঙ্ক বলতে পারেন, এভাবে করে করে কিছু নতুন বাক্য কিন্তু গঠন করতে পারেন। এবং একই সাথে এখানেও কিন্তু কি চাইলে ওই সোটাও দিতে পারেন যে সো হেল্পফুল, যে খুবই মানে সহায়ক হওয়ার জন্য, সাহায্যকারী হওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এটা যে শুধু থ্যাংক ইউ ভেরি মাচ এর সাথেই হবে তা কিন্তু নয়, আরো যে কোনো ক্ষেত্রে বলার পর ফর বিং বলতে পারেন, কোনো সমস্যা নেই। দেন কামস দ্য ইউসেজ অফ ইন, ইনের ব্যবহার। আমরা বলতে পারি যে গরিব হওয়ার মধ্যে কোনো কি নেই, কোনো অপমান বোধ করার কিছু নেই, খারাপ ফিল করার কিছু নেই। তো এইগুলো যখন আমরা বলি তখন আমরা সাধারণত the word we use is called disgrace. সো আমরা একটা বাক্য করতে পারি যে there is no disgrace, এবং এটার পরে কি মানে এটা কোনো কিছুর মধ্যে, এই যে মাত্রই বললাম যে আমরা কিন্তু 80% ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশনের সরাসরি অর্থ পাই। সো there is no disgrace in, তারপর কি being poor, মানে গরিব হওয়ার মধ্যে। সো disgrace in, ওকে, তারপর তো আমরা বি বলতে পারি না, বা ইন পুয়ার বললেও কিন্তু ইট ডাজন্ট মেক সেন্স, উই হ্যাভ টু মেক ইট লাইক ইন বিং পুয়ার। সেকেন্ডটা দেখুন, তাহলে আরো বেশি সহজ হবে বিষয়টা, যে মার্টিনা হ্যাজ নো ইন্টারেস্ট। ইন্টারেস্টের পর ইন মোস্ট কেসেস উই ইউজ প্রিপোজিশন ইন, দ্যাট মিনস ইন্টারেস্ট ইজ ফলোড বাই প্রিপোজিশন ইন, এবং এই ইনের পরে আমরা কিন্তু নাউনও ব্যবহার করি সরাসরি, আবার যদি এটাকে ভার্ব ফর্মে করি তাহলে এর সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়। সো আমরা হয়তো বললাম কি যে মার্টিনা হ্যাজ নো ইন্টারেস্ট, যে মার্টিনের সাথে থাকার বা অবস্থান করার বা তার সাথে হওয়ার কোনো আগ্রহ মার্টিনার নেই। সো হোয়াট উই ক্যান সে, মার্টিনা হ্যাজ নো ইন্টারেস্ট ইন বিং, ওকে, ইন বিং বোঝা যাচ্ছে উইথ মার্টিন, যে মার্টিনের সাথে থাকার কোনো আগ্রহ নেই। সো ইন্টারেস্ট followed by in, then being. Okay, are you getting me?
আমি চাই আপনারা কিন্তু ওই যে আগেরটাতেও বলেছি ফর এর সাথে এখানেও বলছি অল্টারনেটিভ বাক্য গঠন করবেন, করে করে লিখুন, নামগুলো চেঞ্জ করুন, কাল চেঞ্জ করতে পারেন, সাবজেক্ট তো বললামই নাম, সাবজেক্ট গুলো যে কোনোটা, হি এর বদলে সি, সি এর বদলে দেয়, আই, উই সবগুলোই দিতে পারেন। তারপর যে নাউন গুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ করতে পারেন। করে করে কিন্তু ইউ ক্যান মেক a lot of examples. Then my dear friends, we can use at. এটা অনেকটাই কি যে রোল প্লের মতো, যে আমরা ছোটবেলায় শিশুকালে আমিও প্রচুর চোর পুলিশ, হাইড এন্ড সিক, বিশেষ করে মানে নিজেকে নায়ক নায়ক ভাবা এবং আমার পাশের সবাইকে ভিলেন ভাবা, এই জাতীয় অনেক খেলা খেলতাম। তো এগুলো যখন আমরা প্রিটেন্ড করি তখন আমাদেরকে at এর সাথে being এর ব্যবহার করতে হয়। যেমন কিডস এর ক্ষেত্রে, যে কিডস লাইক টু প্লে, মানে পুলিশ 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 মানে হতে খুব পছন্দ করে। সো কিডস লাইক টু প্লে, তারপর কি at being the policeman, বিষয়টা এরকম যে আমরা বলি না গুড at, সো এরকম প্লে at, ওকে, being the policeman. Then if we take the next example, যে some actors pretend, প্রিটেন্ড মানে কি ছলনা করা, ভান করা, একটু ভাব দেখিয়ে মানে অতিরঞ্জিত করা, যেটা আমাদের কালচারে আজকাল সাবকন্টিনেন্টে প্রচুর দেখা যায়, যে হয়তো জীবনে কোনো মুভি করেনি, সিনেমাই করেনি, কিন্তু ভাব দেখায় যে সে অ্যাবভ এভরিওয়ান, সুপারস্টার। তো এটা আবার ঠিক না। তো যেহেতু তারা মানে এই অভিনয়ের সাথে জড়িত, সেই জন্য আমরা প্লেয়ের জায়গায় অ্যাক্ট দিলাম, যে সাম অ্যাক্টরস প্রিটেন্ড টু অ্যাক্ট কি অ্যাট বিং সুপারস্টারস, ওকে। বাচ্চাদের ক্ষেত্রে প্লে দিয়েছি কারণ এটা কিন্তু আসলে খেলা। আমি যেটা করতাম, আমি তো আর বুঝে শুনে করতাম না ছোটবেলায়, এটা খেলা ছিল আমার জন্য, কিন্তু অনেকেই করে বেড়ান। সো ইউ ক্যান মেক alternative examples by using some names here maybe, টেন্স চেঞ্জ করতে পারেন। তারপর সুপারস্টার এর জায়গায় আপনারা কিন্তু স্পাইডারম্যান দিতে পারেন, সুপারম্যান দিতে পারেন, অনেক ধরনের নাম কিন্তু দিতে পারেন। সিঙ্গুলারে ব্রুসলি দিতে পারেন, দ্য রক, whatever you like, আপনার ফেভারিট যে ক্যারেক্টার গুলো সেগুলো কিন্তু ইউজ করতে পারেন। সো বুঝা যাচ্ছে বন্ধুরা? সো কিডস লাইক টু প্লে at being the policeman, some actors pretend to act at being superstars. I look forward to seeing some examples in the comment section. Comment section এ কিছু কি এক্সাম্পল দেখতে চাই কিন্তু। So how did you find it? Hope you really loved it, right? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে, শেয়ার করতে, যত খুশি মন্তব্য লিখতে, এবং অবশ্যই আপনাদের অনুরোধগুলো আমি ইগনোর করি না, সেগুলো লিখবেন কমেন্ট সেকশনে। ফাইনালি আমাদের তিনটা চ্যানেল সবগুলোই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে রিং বেলটি আছে সেটিও প্রেস করে নিয়মিত ভিডিওর আপডেট নিশ্চিত করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শীঘ্রই আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।